পনির ডিমের যুগলে আপনিও বাড়িতে বানাতে পারেন এই রাইসের রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। বাড়িতে জানেন তো কিছুটা বাসি ভাত ছিল, তাই ফেলে না দিয়ে এভাবে বানাচ্ছি। আর কিছু ছিল পনির, আর একটা সঙ্গে ডিম নিলাম। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খুব সহজেই এটা বানিয়ে ফেলবো, তাই প্রথমে কড়াইতে কিছুটা সর্ষের তেল দিলাম। এটা আপনি সাদা তেল দিয়েও করতে পারেন। তারপর পনির ভাজাটা এতে দিয়ে আরেকবার একটু ভেজে নিচ্ছি। পনির ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তারপর ডিমটা ফেটিয়ে এতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে আর একটু সামান্য নুন দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। কড়াই থেকে আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি। তারপর ফেটানো ডিমটা কড়াইতে দিয়ে একটু ঝুরি ঝুরি করে নেব। এবার আমি কড়াই থেকে এই ডিম ঝুরিটা তুলে নেব। এবার কড়াইতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকে হালকা করে ভেজে নেব। তারপরে সামান্য পরিমাণ হলুদ, একটু রঙের জন্য কাশ্মীরি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন চিনি দিলাম। ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মশলাগুলোকে ভেজে নিচ্ছি। তারপর বেঁচে থাকা ভাতটা মশলাতে দিয়ে দিচ্ছি ডিম ঝুরি, দিয়ে দিচ্ছি পনির ভাজা। এবার ভালোভাবে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। এতে চাইলে আপনারা সামান্য পরিমাণ নুন আর ধনেপাতাও দিতে পারেন। আমার কাছে ধনেপাতাটা নেই, তাই আর দিতে পারলাম না। ভালোভাবে একদম তৈরি হয়ে গেছে আমার পনির ডিম রাইস। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এটার সঙ্গে চাইলে আপনারা পনিরের তরকারি কিংবা ড্রাই চিকেন খেতে পারেন। আমি শসা পেঁয়াজ দিয়ে এটা খাবো রাত্রে, তাই আপনাদেরকেও দেখালাম। ঘরে কিছু না থাকলে সহজেই এটা বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগবে। ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে একদম ভুলবেন না। আপনারা সাবস্ক্রাইব করলে আমি একটু ভরসা পাবো। ফিরছি পরের ভিডিওয়ে।